Live 24/7. This is AGT Live 24/7. সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, দারুগামুড়া হাই স্কুল উদ্বোধন হয়ে গেল। আরও 4টি স্কুল মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল নতুন ভবনের দারুল-উদ্ঘাটন, এর সঙ্গে বাকি 4টি স্কুল, যেটা আমাদের বরকাটাল হায়ার সেকেন্ডারি স্কুল, দারুগামুড়া ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল। ওই বিধানসভাতেও 2টি স্কুল আছে, যেটা আমাদের বরকাঠাল এবং দারুগামুড়া ইংলিশ মিডিয়াম হাই স্কুল। ওখানেও আমাদের প্রতিনিধিরা এবং এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসাররা আছেন আমাদেরকে ওরা ভিডিওর মাধ্যমে দেখছে, কারণ এই রামনগর হাই সেকেন্ডারি স্কুলের পাশাপাশি আরও 4টি স্কুলে যারা আমাদের এই ভার্চুয়াল ভিডিওটা দেখছেন ওদেরকেও আমি আমার আন্তরিক এবং ভালোবাসা জানাচ্ছি। যারা নাই তংনাই যিনি বরকাঠাল হাই সেকেন্ডারি স্কুল आरो चिनी परम गोनां EM रवीन्द्र देबबर्मा आचुकजाक जों नुबुइ दङ। तै चिनी हेजामारा स्कुलनि IS दङ, स्कुल SMC कमिटिनि যত মেম্বার্স রগনানি খাকসাং মাতে হামজা। কেন্দ্রীয়ভাবে আমরা যেখানে প্রোগ্রামটা করছি রামনগর হায়ার সেকেন্ডারি স্কুল, তার নতুন বিল্ডিংয়ের শুভ উদ্বোধন, তার বাইরে বরকাঠাল, দারোগাবাড়ি, ক্ষুদিরাম এবং রানীর বাজার সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, তারও নতুন ভবনের আজকের এই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তার শুভ উদ্বোধন হয়ে গেল। যারা মঞ্চে উপস্থিত আছেন, রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের সবভাবে এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে লক্ষ্য, প্রতিটি ক্ষেত্রে শুধু শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, প্রতিটি ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা পুরস্কার পাচ্ছি এবং প্রতিটি ক্ষেত্রে আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে, যে ত্রিপুরা রাজ্যকে কেউ কোনোদিন চিনত না, যে ত্রিপুরা রাজ্যকে দিল্লির দরবারে বা সারা ভারতবর্ষের দরবারে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অংশ মনে করা হতো বা উত্তর পূর্বাঞ্চলের আসামের কোনো অংশ মনে করা হতো, আজকে ত্রিপুরা মাথা তুলে দাঁড়িয়েছে সুনামের সঙ্গে, আত্মনির্ভরতার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। বন্ধুরা, এই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং তাতে করে প্রতিটি অংশের মানুষের সহযোগিতা আমি কামনা করে আজকের এই বিদ্যালয়, নতুন যে ভবন, এই রামনগর শুরু করে ক্ষুদিরাম, সুকান্ত একাডেমি, বরকাঠাল, দারোগাবাড়ি, প্রতিটি ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারা ওই এলাকার ছাত্রছাত্রীদের উন্নয়নে একটা বিশেষ ভূমিকা পালন করবেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে। নিশ্চয়ই আপনারা টিভিতে আপনারা দেখেছেন সেটা,
যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন কিন্তু বইপত্রের যে আগের দিনের ট্রেডিশনালের ভাবে যে পড়াশোনা তার থেকে বেরিয়ে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম যে কম্পিউটিং সিস্টেম এবং অ্যাডভান্স যে অ্যানালাইটিক্স এবং স্পেস টেক এবং হেলথ টেক এবং সিনথেটিক বায়োলজির উপরে উনি যোগ দিচ্ছেন। যে কোন জায়গায় এখন চলে গেছে, কারণ দুনিয়া খুব ফাস্ট চলছে, অন্যান্য দেশের সাথে আমাদেরও সেই কম্পিটিটিভ যে মানসিকতা, মেন্টাল যে স্ট্যাটাস, সেইভাবে কিন্তু আমাদের রাখতে হবে। এবং তার উপর উনি বিশেষ করে এটার উপর অনেক বেশি এমফাসাইজ করেছেন। আমাদের যে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 3শে এপ্রিল আমরা টেট পরীক্ষায়, যেটা মাননীয় মন্ত্রী বলেছেন, প্রায় 228 জনের মতো আমরা শিক্ষক শিক্ষিকাকে আমরা নিয়োগপত্র দিয়েছি। তাতে করে কোয়ালিটিভ টিচার্স কিন্তু আগামী দিনে আসে। আমাদের 2018 সাল থেকে আপনারা শুনে খুশি হবে, যখন আমাদের বিজেপি নেতৃত্বাধীন সরকার 2018 থেকে যখন আসে, তারপর এপ্রিল 2025 পর্যন্ত এখন পর্যন্ত প্রায় 6,887 জনকে আমাদের বিভিন্ন স্তরের শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তরের এখন পর্যন্ত প্রায় 44 বিদ্যালয় নতুনভাবে নির্মিত হয়েছে। অনলি 2024-25 অর্থ বছরে 44 বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ হয়েছে এবং তাতে করে 153 কোটি টাকা খরচ হয়েছে। 2025-26-এ 30টি বিদ্যালয় আরও নতুনভাবে তৈরি করার আমরা চিন্তা ভাবনা আছে এবং সেখানে সেকেন্ডারি এডুকেশনের 26টি, এলিমেন্টারি এডুকেশনের 4টি এবং 2025-26 অর্থ বছরে আরও 30টি বিদ্যালয়ে নতুনভাবে আমরা ভবন আরও নির্মাণ করার চিন্তা ভাবনা আছে। তাতে করে প্রায় 264 কোটি টাকা খরচ হবে। আমাদের মাইনর বহু স্কুল থেকে মাঝে মাঝে আমার কাছে আসে যে ওখানে পুরনো স্কুল হয়ে গেছে, সেখানে সংস্কার করা প্রয়োজন। তো মেজর ও মাইনর সংস্কারে প্রায় এই 2025-26-এ আমাদের 123টি বিদ্যালয়ে সেই ইনফ্রাস্ট্রাকচারের যে মাইনর সংস্কার এবং মেজর সংস্কার, সেটা আমাদের পরিকল্পনা রয়েছে। সমগ্র শিক্ষার অধীনে এডিশনাল ক্লাসরুম, টয়লেট এবং ল্যাব, লাইব্রেরি এবং হোস্টেল ইত্যাদি নির্মাণ করার এবার 2025-26 আমরা রেখেছি। তাতে করে প্রায় 151 কোটি টাকার উপর আমাদের খরচ হবে। আমাদের এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটাকে সামনে রেখে আমরা আমাদের মাননীয় মেয়র অনেকগুলো এখানে বলেছেন। আমি আপনাদের এখানে অবগতির জন্য জানাচ্ছি যে আমরা নিপুণ ত্রিপুরা, যেটা নিপুণ মিশন ভারত সরকারের, সেটাকে সামঞ্জস্য রেখে আমরা নিপুণ ত্রিপুরা এখানে করেছি। আমাদের যে সেই অনুযায়ী আমাদের প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিভিন্ন বই কিন্তু অলরেডি ছাপা শুরু হয়েছে। স্কুল এবং এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল উদ্বোধন হয়ে গেল। ওখানেও দর্শকরা রয়েছেন, সরাসরি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছে। সুকান্ত একাডেমি